আর বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো পটল দাদাভাইকে নিয়ে চলে এসেছি। তো পটলের একটা গল্প করতে এসেছি। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে পটল তেলে দিয়ে অনেকবার দেখেছি, কিন্তু জানো তেলটা না পুরো পুড়ে যায়, মানে কালো হয়ে যায়। আর ওই যে আগে একটু দেখালাম পটলগুলোকে সাইড করে, তেলটা কিন্তু একদম কালো হয়নি। ফ্রিজে থাকা একটু টক দই পড়েছিল, ভাবলাম আজকে চিংড়ি পটলের মধ্যে দিয়ে দিই। যতই হোক নিনজা টেকনিকের রান্নাবান্না তো আমার কোনোটাই আমার কাছে অসম্ভব নয়। এদিকে গরম জল চাপিয়ে দিয়েছি, গল্প করতে করতে কষা প্রায় শেষ। তারপরে কাপে করে একটু একটু করে জল দিয়ে দিয়ে বেশ করে কষে নিয়েছিলাম। এরই মধ্যে কি হয়েছে আর একটা গল্প শোনো। দেখো টক দইও আমি দিয়ে দিয়েছি। তো যেই গল্পটা, কষতে কষতে একটা চিংড়ি মাছ লাফ দিয়ে বেরিয়ে পড়েছিল কড়ার ওপাশটায়। তাকে পালাতে দিলে হবে কেন, টেনে হিঁচড়ে যা হোক করে এনে কড়ার মধ্যে দিয়ে দিই। তাকে আবার বলছিলাম, জানো তো এত দাম দিয়ে তোদেরকে কিনে আনা হয়েছে কি পালাতে দেওয়ার জন্য? তোরা এর মধ্যেই থাকবি। তো যাই হোক, ভুল টুটি কিছু বলে থাকলে নিজ গুণে একটু ক্ষমা করে দিও না হয়। আর আমার এই সাধারণ ঘরোয়া রান্নাবান্নাগুলো তোমাদের কীরকম লাগছে বা লাগলো সেটাও একটা কমেন্ট করে না হয় জানিও। চলো ঢেকে রেখে দিই, একটু পরেই তো সবাই খেতে বসবো।